একটি সন্তান বসে আছে, আপনি শুনে বিস্মিত হবেন। 110টি দেশে 110টি দেশের হাফেজদের সাথে প্রতিযোগিতা করে ইরানের মাটিতে বিশ্বজয়ী কোরআনের হাফেজ হিসেবে চ্যাম্পিয়ন হয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। প্রধান বক্তার আগে বর্তমান সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে আমার বক্তব্য রাখার কথা ছিল, কিন্তু সময় এবং অবস্থার প্রেক্ষাপটে আমার বক্তব্য আমি নিজে ইচ্ছায় পরিহার করে নিলাম। আমি বক্তব্য দিচ্ছি না। কোরআন তেলাওয়াত শোনার মধ্য দিয়েই আজকের এই প্রোগ্রামে প্রধান বক্তার বক্তব্য আমরা শুনবো ইনশাআল্লাহ। এই ছেলেটার ব্যাপারে একটা কথা আমাকে বলতে হবে, এই কথাটুকু শুধু শুনুন। বাংলাদেশের বিখ্যাত কোরআন তেলাওয়াতকারী কোন এক বড় শায়েখ, অনেক বড় মাপের একজন শায়েখ, যিনি সারা পৃথিবীর বিভিন্ন দেশে কোরআন তেলাওয়াত করেন। নাম বললাম না, গীবত হবে, এই কারণে নামটা বাদ দিলাম, আপনারা বুঝে নেন। তাকে আমি ফোন করলাম ঢাকাতে বড় একটা প্রোগ্রামে তেলাওয়াত করবার জন্য। আমি তাকে বিনয় অনুরোধ করে বললাম, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে রক্ত দেওয়ার পরে যে 5ই আগস্ট পেয়েছি, সেই উপলক্ষে আমরা দ্বিতীয় স্বাধীনতা উদযাপন উপলক্ষে বাংলাদেশের বড় বড় মাপের ব্যক্তিদেরকে নিয়ে আমরা অনুষ্ঠান আয়োজন করেছি। আপনি কোরআন তেলাওয়াত করবেন, আমরা আপনার কোরআন তেলাওয়াত শুনবো। উনি বললেন কত টাকা দেবেন? আমি বললাম, এই অনুষ্ঠানে যারা অতিথি তারা নিজেরা পকেট থেকে টাকা দিয়ে এই অনুষ্ঠানকে আয়োজন করছে। যারা অতিথি তারা টাকা দিচ্ছে, ছাত্রদের এই আনন্দ ভাগ করে নিতে চায়। তার পক্ষ থেকে বলা হলো যে না, আমাকে তো টাকা দিতে হবে। তো শেষ পর্যন্ত তার চাওয়া অনুযায়ী একটা টাকার মিটল। সেই টাকাটার আরো কম দিতে চাওয়ায় তিনি আসতে রাজি হলেন না। সাথে সাথে আমি বললাম, দ্বিতীয় স্বাধীনতা উদযাপন উপলক্ষে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলার ছাত্র জনতা গণঅভ্যুত্থান করে স্বৈরাচারকে তাড়িয়ে এই সোনার বাংলাদেশ গড়বার পর, এই বাংলাদেশকে দেখবার পর ঢাকার মাটিতে আমরা কোরআন তেলাওয়াত শুনে বিজয় উদযাপন করব। টাকার কারণে যেই শায়েখ কোরআন তেলাওয়াত করতে রাজি হয় না, তার মতো শায়েখের বাংলাদেশে কোনো প্রয়োজন নাই। আপনি যত বড় মাপের তেলাওয়াতকারী হন, টাকা চেয়েছেন, বলেছি বড় বড় অতিথিরা টাকা দেবে। আমরা তো আপনার কাছ থেকে চাইতে পারতাম কোরআনের সম্মানে আপনি ফ্রি, আপনি আসেন। তারপরেও টাকা চাইলো, টাকা দিতে চাইলাম, অঙ্কে না মেলার কারণে তিনি আসলেন না। আমি বললাম, আপনার নামে মিডিয়াতে আমি খুব দ্রুত রিপোর্ট করব। আপনার মতো শায়েখ যত বড় হন, আপনাকে বাংলাদেশে পরিত্যাজ্য করা উচিত। সাথে সাথে এই ছেলেটাকে ফোন দিলাম, বিশ্বজয়ী হাফেজ বশির আহমেদ। বলে স্যার, ও বললো বাংলাদেশের আরেকটা বড় হোটেল নাম রেডিয়ান, এই হোটেলে আমার তেলাওয়াত আছে বিকেল 5টায়। আমি বললাম, বাবা আমার যে বিকেল 3টায় তুমি আসবা, তেলাওয়াত করবা, তুমি শুধুমাত্র ধরো না আড়ি, আমি প্রয়োজনে দেব গাড়ি, বাড়ি তো তোমার যাত্রা বাড়ি, আসো বাবা, তুমি আসো। আমি ও রাজি হওয়ার পর আমি বললাম, রাগ করো না, থাকো তো টাকা, আমি বুঝি তোমারও লাগবে টাকা। তো বলো বিশ্বজয়ী হাফেজ তুমি কত টাকা দেব? ওর সাথে সাথে আমাকে বলেছিল, স্যার আমি কি টাকার কথা বলেছি? আমি কি টাকার জন্য তেলাওয়াত করতে যাই? ওর একজনের কাছ থেকে সাথে সাথে আমি শুনলাম বিশ্বজয়ী হাফেজ বশির আহমেদ টাকা কন্ট্যাক্ট করে তেলাওয়াত করে না। সাথে সাথে বললাম, তুমি আসো, তুমি আসো। এই হলো সেই ছেলে। শুনেন, ওইদিন আমি গেছিলাম না, আমার কি কথা ছিল রেকর্ড কোন, সেই ছেলে বিশ্বজয়ী কোরআনের হাফেজ।
হাফেজ বশির আহমেদ এরকম ব্যক্তির কোরআন তেলাওয়াত শুনতে চাই। টাকার জন্য যারা লালায়িত নয়, কোরআনের জন্যই যারা প্রোগ্রাম করে, আল্লাহ এই ছেলেটাকে কবুল করুক। السلام عليكم ورحمة الله تعالى وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا. وقضينا إلى بني إسرائيل في الكتاب لتفسدن في الأرض مرتين ولتعلن علوا كبيرا. فإذا جاء وعد أولاهما بعثنا عليكم عبادا لنا أولي بأس شديد فجاسوا خلال الديار وكان وعدا مفعولا. بسم الله الرحمن الرحيم. وتبارك الذي له ملك السماوات والأرض وما بينهما وعنده علم الساعة وإليه ترجعون. ولا يملك الذين يدعون من دونه الشفاعة إلا من شهد بالحق وهم يعلمون. ولئن سألتهم
من خلقهم ليقولن الله فأنى يؤفكون وقيله يا رب إن هؤلاء قوم لا يؤمنون فاصفح عنهم وقل سلام فسوف يعلمون صدق الله العظيم আমাদের একটু ছাড় ব্যবস্থাও নাই কতক্ষণ সবাই দেখে বাসায় রেখে আসুন, পাশাপাশি বসবো না, হ্যাঁ বাসায় রেস্টের ব্যবস্থা করো। বসো, এখানে বসো। পরে ভাই শেষে না বিরক্ত না বিরক্ত কোন সব তকদির। আজকে শুধু প্রধান বক্তা আমারে বলবেন, আজকে বলবেন আমি প্রধান নির্যাতন সহ্যকারী ব্যক্তি।